যদি আপনি আপনার রেশন কার্ডটিকে বৈবাহিক কারণের জন্য আপনার বাপের বাড়ি থেকে আপনার স্বামীর বাড়ির মধ্যে আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করেছেন বা আপনার পরিবারের মধ্যে কোনো নতুন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা অন্যান্য যে কোনো কারণের জন্য আপনি যদি আপনার রেশন কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে চাইছেন, তো আপনি সেটা কীভাবে 2025 সালে বসে কীভাবে আপনি আপনার রেশন কার্ডটিকে আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যম দিয়ে ডাউনলোড করবেন সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো সর্বপ্রথম যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিয়ে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি সেখানে সার্চ করে নেবেন food.wb.gov.in। এটা লিখে সার্চ করলেই সর্বপ্রথম এই ওয়েবসাইটটি চলে আসবে, আপনাকে এটার মধ্যে চলে আসতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা বাংলার খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনাকে এটাকে ওপেন করার পর একদম একদম এর শেষ প্রান্তে আপনাকে এখানে চলে আসতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিস। এর নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন যেটার নাম ই রেশন কার্ড। আপনাকে সিম্পল এর উপরে ক্লিক করতে হবে। ই রেশন কার্ড মানে যেটা অনলাইনের মাধ্যম থেকে ডাউনলোড করা হয় সেটাকে ই রেশন কার্ড বলা হয়। ই ভোটার কার্ডও হয়ে থাকে, ই প্যান কার্ডও হয়ে থাকে, ই আধার কার্ডও হয়ে থাকে। যেগুলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেগুলোকে ই যোগ করে দেওয়া হয় সেই কার্ডটির আগে। তো আপনি যেই এটার উপরে ক্লিক করবেন তো আপনার কাছে নেক্সট পেজটা এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এবার আপনার পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসতে হবে। একদম নিয়ে আসার পর নিচের দিকে একটা গ্রিন কালারের আপনি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে নিতে হবে। এবার আপনার কাছে এখানে রেশন কার্ড ডাউনলোড করার জন্য যে মেন পেজটা সেটা আপনার কাছে ডিসপ্লে হয়ে যাবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ই রেশন কার্ডটিকে ডাউনলোড করার জন্য আপনার যে রেশন কার্ড নাম্বার সেটা আপনি এখানে টাইপ করবেন। তারপরে এই যে এখানে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটাকে সেম টু সেম আপনি এখানে এরপরে টাইপ করবেন। টাইপ করে নিচের দিকে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে এর উপরে টাচ করে দেবেন। আরেকটা কথা, এখানে আপনি যখন আপনার রেশন কার্ড নাম্বারটিকে টাইপ করবেন তখন কিন্তু আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি PHH বা SPHH সেগুলো কিন্তু আপনাকে এখানে লেখার প্রয়োজন নেই। খালি আপনার রেশন কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটাকে আপনি এখানে এন্টার করবেন। যেই আপনি সার্চ করবেন তো আপনার পরিবারের মধ্যে যতগুলি রেশন কার্ড থাকবে সেগুলো আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। তার রেশন কার্ডের 4টি ডিজিট আপনার কাছে শো হবে, তাদের নাম শো হবে, তাদের আধার কার্ডের লাস্ট 4 ডিজিট শো হবে। তারপরে আধার OTPর মাধ্যম দিয়েও আপনি এখান থেকে পার্সোনালি এক করেও কিন্তু আপনি চাইলে এখান থেকে রেশন কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে বা আপনি যদি কম্পিউটারে বড় স্ক্রিনে করেন তখন আপনি সাইডের দিকেও একটি অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনার পরিবারের যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে রেশন কার্ডের বিভাগের সাথে, আপনার পরিবারের তরফ থেকে যেই নাম্বারটি বা যেই নাম্বারগুলি লিঙ্ক রয়েছে সেগুলো আপনার কাছে এখানে শো হয়ে যাবে। এইবার এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখান থেকে আপনার রেশন কার্ডটিকে ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে এখানে আপনি যেই মোবাইল নাম্বারটির মধ্যে OTP নিয়ে আপনি আপনার রেশন কার্ডগুলিকে ডাউনলোড করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি সাইডে সেই মোবাইল নাম্বারটির লাস্ট 3 ডিজিট এবং প্রথম 3 ডিজিট শো করানো হবে। আপনাকে তার সাইডে সেন্ড OTP বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনাকে তার উপরে ক্লিক করে নিতে হবে। তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটা OTP যাবে 4 ডিজিটের। আপনাকে সেই OTPটিকে এখানে বসিয়ে নিয়ে যেই বসাবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। আর কখনো কখনো আপনি এখানে এই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি OTP চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার OTPটি আসে না। সেই ক্ষেত্রে আপনি যেই ব্যক্তির আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন পার্সোনালি সেই ব্যক্তির, তখন আপনি এখান থেকে এটাকে ক্রস চিহ্নের উপরে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যেই ব্যক্তির রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তার নামের সাইডে এখানে যে সেন্ড OTP, এটা আধার OTP রয়েছে, আপনি এই আধার OTP তার সাইডে আপনি এখানে সেন্ড OTPর উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো তার রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে 6 সংখ্যার আধার কার্ডের তরফ থেকে একটা OTP সেন্ড করা হবে। সেই OTPটিকে আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তারপরে আপনার OTPটিকে বসিয়ে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা আপনি আপনার নতুন রেশন কার্ডটির সাথে লিঙ্ক করতে চান কিনা তার একটা পপআপ আসবে। আপনি তারপরে ওকে এর উপরে ক্লিক করে দিলেই আপনার কাছে এই পেজটা আপনার কাছে শো হয়ে যাবে, যেখানে আপনার কাছে মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলির মেসেজ আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনার কাছে এখানে আপনার সেই সমস্ত রেশন কার্ডগুলি আপনার কাছে এখানে শো হয়ে যাবে যেইগুলির যার সাইটে আপনি এখান থেকে তাদের যে রেশন কার্ড সেগুলোকে ডাউনলোড করার জন্য ডাউনলোড ERC অপশানটি আপনার কাছে শো হয়ে যাবে। এবার আপনি এখান থেকে আপনার মন পছন্দ যে কোনো ব্যক্তির রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য তার নামের সাইডে এখানে যে তার ডাউনলোড রেশন কার্ডটি রয়েছে তার উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তারপরে আপনি এখানে আপনার সেই রেশন কার্ডটিকে আপনি খুব সহজেই অ্যাক্সেস করে নিতে পারবেন। তারপরে আপনার যে রেশন কার্ডটি সেটি আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এইবার আপনি আপনার এই রেশন কার্ডটিকে আপনি যেখান থেকে এই যে একটা কাঁচির মতন একটা চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই কাঁচির মতো চিহ্ন বরাবর আপনি এটাকে কেটে আপনি এটাকে স্পিন করতে পারেন যে কোনো একটা প্লাস্টিক PVC কার্ডের মধ্যে, বা আপনি এটাকে কাগজের মধ্যেও পিন করে আপনি সেটাকে ল্যামিনেশন করেও আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনি যে কোনো সাইবার ক্যাফের মধ্যে গিয়ে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়েছিলাম একজন বিবাহিত মহিলা তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির মধ্যে কীভাবে তার রেশন কার্ডটিকে শিফটিং করবে। আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিলাম
কীভাবে আপনার কাজটি সম্পন্ন হওয়ার পর আপনি সেটাকে অনলাইনের মাধ্যম থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।